13 দিনে 33 বছরের চুক্তি বন্ধের দিনে যেভাবে এত অস্বাভাবিক গতিতে কখনো হয়নি, এবং এটা বোঝাই যায় যে সরকার এখন আছে এটা তার এখতিয়ারের মধ্যেও পড়ে না, মাত্র কয়দিন আছে, এটা তার দায়িত্বের মধ্যেও পড়ে না। এই সরকার চট্টগ্রাম আপনি দেখছেন, যেটা কিন্তু আমরা এর আগে 198 বছরের লিজ দেওয়ার কথা হয়েছিল, আন্দোলন করে ঠেকানো হয়েছিল, এখন তারা সেই জায়গায় যাচ্ছে। আবার আন্দোলন হবে, আন্দোলন তো চলছে, আমি আসছি সেটা শেষ করি। যে এইটা যেমন এই যে দুইটা করলো আমরা মনে করি খুবই ক্ষতিকর, এটা দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি, এটা করার আমরা বিরুদ্ধে, এবং চট্টগ্রামের যেটাও করতে চাচ্ছে কন্টিনেন্টাল টার্মিনাল এইটাও বিরুদ্ধে, এবং এগুলো কিন্তু লাভজনক। দরকার হলে আমরা এখানে কিন্তু আমরা এক্সপার্ট ভাড়া করতে পারি, মেশিনারি জানতে পারি, সেটা কোনো অসুবিধা নেই। এবং এমনকি আপনি নিশ্চয়ই জানেন হয়তোবা যে এইটা একটা মামলা আছে কোর্টে, আমি আজকে দেখলাম, আগামীকালও কালকে চলবে, সেখানে যিনি এই পক্ষের উকিল, কারা করেছে আমি ভালো জানি না, তিনি বলেছে যে এই যে ঐক্যমত্যের কথা বলেছে সব রাজনৈতিক দলের বিরুদ্ধে, এমনকি সেনা প্রধানের নামও তিনি বলেছেন যে ওনারা বিরুদ্ধে, তাহলে কেন হচ্ছে? তখন দেখলাম কোর্ট, যদি আমি অনলাইনে দেখেছি নিউজটা যদি ঠিক হয়, তখন কোর্ট বলেছে হ্যাঁ যখন এরকম চলছে কেন এত দ্রুত করছে, আমরাও তো এটা বুঝতে পারছি না। তার মানে এইটা বিশেষ উদ্দেশ্যে বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে এবং বাংলাদেশকে আগামীতে খুবই একটা ক্ষতিকর জায়গায় ফেলার জন্য এই চুক্তি হচ্ছে, অনতিবিলম্বে এটাকে বাতিল করা।